বহুল প্রতীক্ষার পর অবশেষে ভারতে শুরু হলো 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এই ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 44 দিন ধরে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন প্রায় 97 কোটি ভোটার। প্রথম দফায় আজ শুক্রবার ভোট গ্রহণ হচ্ছে 102 লোকসভা আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। এই দফায় ভোটে প্রার্থীর সংখ্যাও ছাড়িয়েছে প্রায় 2,500-এর বেশি। ভারতের নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী এবার নথিভুক্ত ভোটারের সংখ্যা 96 কোটি 88 লাখ। এর মধ্যে 47 কোটি 10 লাখ রয়েছেন নারী ভোটার এবং পুরুষ ভোটার 49 কোটি 70 লাখ। 10,05,000 ভোট কেন্দ্রে 55 লাখ ইভিএম এর মাধ্যমে ভাগ্য নির্ধারণ করবেন ভারতের জনগণ। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ, সিআইএসএফ সহ সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আছে। আমি শুধু যদি জলপাইগুড়ির কথা বলি, সেখানে কিন্তু প্রায় 1200-র মতো আধা সামরিক সশস্ত্র বাহিনী এবং এর সাথে প্রায় 4000-এর মতন রাজ্য পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। যে নিরাপত্তা নিয়ে এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে অভিযোগ আসেনি যে নিরাপত্তা নিয়ে। আমরা জলপাইগুড়ির বিভিন্ন বুথগুলো ঘুরছি, বিভিন্ন জায়গার বিষয়গুলো দেখছি। মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। তবে যেহেতু এটা একটি ভোট উৎসব ভারতের, এবং ভোট উৎসবের সাথে শুধু যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এমন তো নয়, কিছু বিক্ষিপ্ত ঘটনাও আমাদের সামনে এসছে। কিছুক্ষণ আগে এই জলপাইগুড়ির একটি কেন্দ্র, ফুলবাড়ি বলে জায়গাটির নাম, সেখানে ইতিমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ যে বিজেপির বুথ অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে আমরা জলপাইগুড়ি থাকলেও পার্শ্ববর্তী জেলা কোচবিহার, সেখান থেকে দফায় দফায় অশান্তির খবর কিন্তু বিজেপি তৃণমূলের মধ্যে আমরা পাচ্ছি। তবে সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত ভোট মানুষ দিচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু অশান্তি, বিক্ষিপ্ত অশান্তি কিন্তু চলছে। এবং এই যেটুকু বলছিলাম যে তবে যে আলিপুরদুয়ার 3টি কেন্দ্রে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং সেখানে কিন্তু আমরা আলিপুরদুয়ারের কোনো এখনো বিক্ষিপ্ত ঘটনা পাইনি। ইতিমধ্যে জলপাইগুড়িতে কিছু বিক্ষিপ্ত অশান্তি পেয়েছি। সেখানে শাসক দলের এগেনস্টে বিজেপির বুথ অফিস জ্বালিয়ে দেওয়ার মতো যেমন খবর এসছে। ইতিমধ্যে কোচবিহারে প্রায় তৃণমূল 37টা অভিযোগ জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে বিজেপির তরফে। তবে এরকম কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ভোট কিন্তু চলছে। মানুষ কিন্তু বলা যায় যে ভোট উৎসবে মেতেছেন। এবং সকাল থেকেই জলপাইগুড়ির চিত্রটা যদি বলি, স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। আমি একটুখানি ক্যামেরা পার্সনকে বলবো যে ছবিগুলো দেখাতে। মানুষ নিয়ে কিন্তু পরিবার সমেত নিয়ে কিন্তু মানুষ ভোট দিতে আসছেন। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি, প্রায় 17% মতো ভোট পড়েছে জলপাইগুড়িতে। সর্বশেষ সত্য এটাই থাকছে পশ্চিমবঙ্গ থেকে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।